নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। বীরভূম জেলা থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেলেন্সের পক্ষ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের রিসার্চ সায়েন্টিস্ট পজিশনে নিয়োগ করানো হবে এবং এটি পুরোটাই কন্ট্রাকচুয়াল পজিশন এবং এখানে আবেদন করতে হলে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে আপনাদের এজ লিমিট, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলসটি আমি এই ভিডিওটিতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং যারা নোটিফিকেশনটি নিজেরাই ডাউনলোড করে ফেলতে চান তারা ভিডিওর নিচের ডেসক্রিপশন চেক করুন, সেখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা নিজেরাই ডাউনলোড করে ফেলতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্য বীরভূম পপুলেশন প্রজেক্ট BIRPOP থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের রিসার্চ সায়েন্টিস্ট পজিশনে নিয়োগ করানো হবে। এখানে আপনাদের পুরোটাই কন্ট্রাকচুয়াল পজিশনে নিয়োগ প্রক্রিয়াটি চালু হয়েছে। এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে এবং ভ্যাকেন্সিটি পূরণ হবে। এই পজিশনের জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের যেটা দরকার হবে, মাস্টার ডিগ্রি থাকতে হবে, MA অথবা MSc অথবা MPhil অথবা MPH ইন পাবলিক হেলথ, এপিডেমিওলজি, ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডি অথবা বায়োস্ট্যাটিস্টিক্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে, এবং অবশ্যই অ্যাটলিস্ট 2 বছরের প্রি রিভিউড রিসার্চ পাবলিকেশন আপনাদের করা থাকতে হবে। এবং এক্সপিরিয়েন্সের কথা বললে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার যেমন SDATA, SPSS, R, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের লার্জ স্কেল সার্ভেলেন্স ডাটাবেস হ্যান্ডেলিং এ, এবং অবশ্যই আপনাদের এক্সিলেন্স রিটেন এবং স্পোকেন থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ ইংরেজি ভাষার খুব ভালো দক্ষতা থাকতে হবে বলতে এবং লিখতে। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা বললে PhD থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। এই পজিশনে আপনাদের মাসিক বেতন 80,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, সাথে অল অ্যালায়েন্স এবং বেনিফিটস থাকবে। অবশ্যই মনে রাখবেন, এখানে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে 1 বছরের আপনাদের এখানে কন্ট্রাক্ট থাকবে। এরপর বলা হয়েছে যদি আপনাদের প্রজেক্টে পারফরমেন্স ভালো থেকে থাকে তাহলে আপনাদের এই 1 বছরের থেকেও কন্ট্রাক্টটি সেটাকে এক্সটেন্ড করানো হতে পারে, অর্থাৎ আপনাদের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে কাজ করার পারমিট দেওয়া হবে। এখানে বয়স সীমা যেটা রাখা হয়েছে, সর্বোচ্চ আপনাদের এখানে 40 বছরের বয়স রাখা হয়েছে অ্যাজ অন দ্য ডেট অফ ইন্টারভিউ, অর্থাৎ ডেট অফ ইন্টারভিউ হচ্ছে আপনাদের এখানে 10ই জানুয়ারি 2025 সাল, অর্থাৎ এই ডেটের মধ্যে আপনাদের 40 বছর অথবা 40 বছরের নিচে থাকতে হবে। অবশ্যই মনে রাখবেন যে আপনাদের বয়স কিন্তু সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট 10 গ্রেড অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী আপনাদের বয়স সীমাটি ধরা হবে, অর্থাৎ এই যে প্রুফ অফ এজ হিসাবে আপনাদের মাধ্যমিক পাস সার্টিফিকেটটি ধরা হবে। অবশ্যই মনে রাখবেন যে SC, ST এবং OBC ক্যান্ডিডেটদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে। আপনাদের এখানে আবেদন করতে হলে 10ই জানুয়ারি 2025 সালে 10টার মধ্যে আপনাদের এখানে এই অ্যাড্রেসে গিয়ে ইন্টারভিউটি দিয়ে আসতে হবে। অবশ্যই মনে রাখবেন যে ইন্টারভিউয়ের সময় আপনাদেরকে আপনাদের এলিজিবিলিটি এবং এক্সপিরিয়েন্স ভেরিফিকেশন হবে, যার জন্য আপনাদের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যালং উইথ এ ফটো অফ রিসেন্ট CV, অর্থাৎ আপনাদের CVর হার্ড কপি নিয়ে যাবেন, সাথে রেসিডেন্সি প্রুফ হিসাবে আপনাদের আধার কার্ড এবং পাসপোর্ট নিয়ে যাবেন। এই ডকুমেন্ট প্রুফের আপনাদের 3টি জেরক্স নিয়ে যেতে ভুলবেন না, এবং অবশ্যই মনে রাখবেন যে সব ডকুমেন্টগুলো আপনাদের সাবমিট করতে হবে বিফোর দ্য ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের আগে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে ইন্টারভিউয়ারের কাছে সাবমিট করতে হবে। এই হলো নোটিফিকেশনটি আপনি নিজেরাই পড়ে ফেলতে পারবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে ডাউনলোড করে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের আপডেট আমি প্রতিনিয়ত এই চ্যানেলে পোস্ট করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।